হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় সকাল 7টা। তো সকাল 7টা থেকেই আজকে ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই যে আশিপাশি কাজের মধ্যে পড়ে মেন কাজ ঝাড় দেওয়া। তো এই যে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বিছানা তুলে নিলাম। আর ঝাড় দেওয়ার পরে যেন তো মুছেও নিয়েছিলাম। এবার সব কিছু তো ক্যামেরা অন করা সম্ভব না, যতই আমরা ব্লগার হই না কেন। তো যাই হোক, ক্যামেরার বাইরেও আমাদের একটা জগৎ আছে। আর এই যে দেখো, সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এটা না কালকের ভাজা মাছ। কালকে অনেকগুলো মাছ এনেছিল, এবং সে মাছের মধ্যে হাজব্যান্ড বাড়িতে ছিল না, অত মাছ তো আমরা খেতে পারতাম না, তাই কিছুটা মাছ রেখে দিয়েছিলাম নেক্সট দিনের জন্য। তো এই যে সেই মতোই ব্যবস্থা। তো আজকের মেনুতে হচ্ছে শাক, আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি, এটা না বাসি রুটি আমার জন্যে, আর মাছের ঝোল। যে মাছ রেখেছি আগামী দিনের, তো সেই মাছের ঝোলটাই ছিল। বন্ধুরা, এর মধ্যে কি রেখেছি দেখবে? আর তোমরা হয়তো ভাববে দিদি কেন হটপটে জল রেখেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো, আমার ফ্লাক্সটা ভেঙে গেছে, আমার হাত থেকেই ব্লেন্ডারটা হয়ে গেছে। ওই যে বললাম প্রথমে, সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব না, ক্যামেরার বাইরেও একটা আমাদের জীবন আছে। তো যাই হোক, নষ্ট হয়ে গেছে। এবার এখন তো আর জল গরম করে খাওয়ার সিজন না, তবে এই হালকা হালকা ওয়েদারে আমার গলার সমস্যা হয়, সেই জন্য এই হটপটে যতক্ষণ থাকে ওই মিক্স করে করে একটু খাই, যাতে ওই ঠান্ডা ভাবটা গলায় না যায়, মানে নর্মাল জলের মতো। আর এই যে দেখো, অনেক কিছু বক বক করে ফেললাম। এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না অনেক দূরই এগিয়ে গেছে। যেমন সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে মাছের ঝোলটা করে নিচ্ছি। আর এই যে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে বন্ধুরা, সরি। এদিকে দেখো, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর স্নান ধান করে এদিকে ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আজকে আবার স্কুলে জানো তো মিটিং আছে। মিটিংয়ে গিয়ে কি ব্ল্যান্ডার বৃষ্টি হয়ে গেছিলো, ভিজতে ভিজতে বাড়ি এসেছিলাম জানো। আবার জানো তো, মিটিংয়ে বসেও চিন্তা করছিলাম স্কুলে যে জামা কাপড়গুলো মেলা আছে, ভিজে না যায়। ওই যে আমাদের মেয়েদের একটা তো কাজ থাকে না, হাজার রকম কাজ। তো এখন এই স্নান ধান করে রেডি হয়ে গাছে জল দিয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, সকলকে নিয়ে থেকো, আর আমায় মিস করো। বাই। এটা আমার, ওটা তো দুটো সমান।